আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা আজকে নতুন দেখছো তাদের জন্য বলছি। পুরনো বন্ধুরা জানে আমি সবসময়ই এই কথাটা বলি, টক দই অ্যাড করবার সময় টক দই কিন্তু ফ্রিজ থেকে বার করে কিন্তু কখনোই ঠান্ডা টক দই কিন্তু রেসিপির মধ্যে অ্যাড করবে না। ফ্রিজ থেকে বার করে যদি টক দই দাও তাহলে কিন্তু টক দই ফেটে যাবার কিন্তু খুব চান্স থাকে। আর টক দইটা যখন অ্যাড করবে রুম টেম্পারেচারে এনে কিন্তু টক দইটা অ্যাড করবে, আর যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। আমি কিন্তু সব বলে দিই যাতে আমার যে কালারটা আসে যেভাবে হয় যাতে তোমাদেরও একদম পারফেক্ট ওই কালারটা আসে। আমি কিন্তু তার জন্য সমস্ত টিপস কিন্তু শেয়ার করে দিই, কিছু কিন্তু আমি মনের মধ্যে রেখে দিই না, সব শেয়ার করে দিই যাতে তোমরা একদম ওইভাবে রেসিপিটা বানাতে পারো। টক দইটা দিয়েই কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু কষাবে, তারপরে কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। আমার কিন্তু এখন লো টু মিডিয়ামেই কিন্তু রাখা আছে। আগে টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে আমি ঢ্যাঁড়সটা কিন্তু এর মধ্যে অ্যাড করব। আবারও বলছি, লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা কিন্তু কষাতে হবে। তাড়াহুড়ো কিন্তু রেসিপি মানে কোনো মশলা কষানোর সময় কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একটু কমিয়ে করতে হবে। আমি কিন্তু দেখো লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কষাচ্ছি, আর একটু ধৈর্য ধরে, মশলাটাই কিন্তু মেন, কষানোর ওপর মেন। সেই মশলা যদি একটু কমও দাও তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কষাতে হবে খুব ভালো করে, তবেই তার টেস্টটা কিন্তু বেরিয়ে আসে। দেখো আমি কিভাবে কষাচ্ছি, আমার কিন্তু লো টু মিডিয়ামে কিন্তু আছে ইন্ডাকশানের তাপমাত্রাটা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। আর একটু কষিয়ে নিই, তারপর আমি এর মধ্যে ভিন্ডিগুলো অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ তেলগুলো কিন্তু অলরেডি বেরিয়ে আসছে, উপর দিয়েও কিন্তু তেল ভেসে উঠছে, তোমরা খেয়াল করছো, এই কষানোর জন্যই কিন্তু হচ্ছে, আর কিচ্ছু না। আমার কিন্তু বেশি কি মশলা দিলাম, কিছুই দিইনি, 1.5 টিস্পুন শুধু আমি ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ লঙ্কার গুঁড়ো, এগুলো তো প্রত্যেক দিনকার রেসিপিতেই লেগে থাকে। এবার আমি এর মধ্যে ভেন্ডিগুলো কিন্তু অ্যাড করে দেবো। আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আমার মোটামুটি হয়ে এসছে। দেখো তেলটা কিন্তু যখন দেখবে এরকম উপর দিয়ে, দেখো তেলগুলো দেখতে পাচ্ছ, যখন উপর দিয়ে দেখবে এরকম তেল বেরিয়েছে, তাহলে বুঝবে যে কষানোটা কিন্তু পারফেক্ট হয়েছে, তখনই কিন্তু ভেন্ডিগুলো কিন্তু অ্যাড করবে। এবার আমি তাহলে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিতে হবে ভেন্ডিগুলো দিয়ে। আমি কিন্তু এর মধ্যে আর দুটো জিনিস দেব, আর চিনিটা কিন্তু অ্যাড করব, যেহেতু টমেটো আছে, দই আছে, ব্যালেন্স করবার জন্য কিন্তু চিনিটা আমাকে অ্যাড করতে হবে। এবার আমি এর মধ্যে 1/4 কাপের মতো কিন্তু জল অ্যাড করছি, 1/4 কাপ জল কিন্তু অ্যাড করলাম। যখনই তোমরা জল অ্যাড করবে তখন কিন্তু অতি অবশ্যই কিন্তু গরম করে দেবে, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়, আমি সবসময় এটা বলি, তাই সবসময় এটা বলে দিই যে জল যখনই অ্যাড করবে যে কোনো রেসিপিতে
ঠান্ডা জল কিন্তু কখনোই অ্যাড করবে না, জলটা কিন্তু হালকা গরম করে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করবে। আচ্ছা, এবার আমি একটুখানি চাপা দেব, চাপা দিলে জিনিসটাও হয়ে যাবে। তারপরে একটু চিনি অ্যাড করব। আর পেঁয়াজগুলো যে ভেজেছি সেটাও আমি একটু পরে দেব। একটু কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবে না, লো টু মিডিয়ামে রাখবে, বরং মিডিয়ামের থেকে একটু কম করে রাখবে। কারণ ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমার কিন্তু হয়ে গেছে, মনে হচ্ছে হয়নি, কিন্তু ঢ্যাঁড়সগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, যেহেতু মাঝখান থেকে ঢ্যাঁড়সগুলো কিন্তু চেরা ছিল। কাজে নেবে কিন্তু যতটা সম্ভব যদি পারো, মানে একদম কচি ঢ্যাঁড়স নিলে কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটার ক্ষেত্রে। যদি কচি ঢ্যাঁড়স পাও তাহলে কিন্তু কচি ঢ্যাঁড়স নিও। এটা একটু ফুটে উঠুক, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমরা আমার চ্যানেলে যাবে, চ্যানেলটা ভিজিট করবে, দেখবে আমার ভিডিওতে অনেক ওখানে রেসিপি দেওয়া আছে, আমার লাইভ ভিডিওগুলো ওখানে পোস্ট করা থাকে, সেগুলোও দেখতে পারো। আর আমার প্লে লিস্টটা একটু চেক করবে, প্লে লিস্টে কিন্তু সমস্ত ভাগ ভাগ করে দেওয়া আছে, ডিজার্ট, ফিশ, তারপরে চিকেন, ভেজ, সব কিছু, পরোটা সব দেওয়া আছে। হ্যাঁ, আরও কিছু অনেক কটা রেসিপি আমি যেগুলো নতুন নতুন মানে আমি লাইভ করেছি, সেগুলো আমার এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি, আমি খুব শীঘ্রই ওগুলো কিন্তু অ্যাড করে দেবো। আচ্ছা, মাঝে মাঝে তুলে একটু কিন্তু নাড়া দেবে, এটা কিন্তু গ্রেভি গ্রেভি খুব একটা থাকবে না। দেখো, দেখতেই বুঝতে পারছো কত সুন্দর হচ্ছে, এটা আরেকটু হবে। আর হিং দিয়েছি, হিংয়ের একটা আলাদা গন্ধ, খুব সুন্দর হয় এই রেসিপিটা খেতে। প্লিজ একবার ট্রাই করো আমি যেভাবে দেখালাম। এবার আমি একটু চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু পরেই অ্যাড করবে, ঢ্যাঁড়সগুলো যখন বুঝবে যে একদম মানে হয়ে গেছে, জিনিসটা নরম হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, তখনই কিন্তু চিনি অ্যাড করবে। আর যেটা আগেও বলেছি, আবারও বলছি, ঢ্যাঁড়সগুলোর গাগুলো কিন্তু আমি যেভাবে চিড়ে দেখালাম ওইভাবে কিন্তু চেরাটা কিন্তু মাস্ট, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো চটজলদি কিন্তু হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু পুরো এই মশলাগুলো কিন্তু পুরো ঢুকবে, যার জন্যই কিন্তু আরও চেরা হয়েছে। ওটা কিন্তু তোমরা অতি অবশ্যই করো। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা, নুনের পরিমাণটা আমি কখনোই বলি না, ওটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও। আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করলাম। আর চিনিটা অ্যাড করার পরেই এই যে আমি এটা ভেজে রেখেছিলাম হালকা করে ইনার পার্টগুলো পেঁয়াজের, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু এখানে বলে রাখি সেদ্ধও হবে কিন্তু ভাঙবে না আর গলেও যাবে না। আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো কিন্তু সব চেরা, দেখো, তাও দেখো কোনো কিছু ভাঙেনি আর কোনো কিছু কিন্তু গলেও যায়নি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না। ওইটা কিন্তু একটু খেয়াল রেখো, বেশি কিন্তু ঘাটাঘাটি করবে না, খুব হালকা হাতে কিন্তু এগুলো নাড়বে, তাহলে কিন্তু ভাঙবে না ঢ্যাঁড়সগুলো, আর কি ঘেটে যাবে না আর কি। আচ্ছা, চিনিটা আমি দিয়েছি, তাই একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, কারণ হিং আছে, তারপরে এখন ধনে পাতা দিলাম। একবার এই রেসিপিটা প্লিজ ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারবে। দেখো, কত কম সময়ের মধ্যে আমি একটা সুন্দর একটা ভেন্ডি রেসিপি দেখিয়ে দিলাম, কোনো বেশি সময়ও লাগলো না। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে দেখাতে। তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। প্লিজ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় নতুন নতুন রেসিপি নিয়ে লাইভে আসি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। দেখো, আমার হয়ে গেল। আচ্ছা, এবার আজকে যারা নতুন এসছো তারা জানো না, তাদের জন্য বলছি, আমার কিন্তু এটা রেসিপিটা কিন্তু পুরো হয়ে গেছে, আমি কিন্তু ইন্ডাকশান বন্ধ করে দিয়ে এবার এটা আমি চাপা দিচ্ছি। আর তাদের জন্য বলছি কি, যখনই কোনো রেসিপি শেষ হয়ে যাবে, রেসিপির শেষে কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, যে রেসিপিটাই করো তার মধ্যে কিন্তু পুরো ফ্লেভারটা কিন্তু চলে আসে। আমরা কি জানি যে রেসিপির সাথেই কোনো একটা পাত্রে নামিয়ে নিই,
মনে হয় যে রেসিপিটা হয়ে গেছে খুব, না তা কিন্তু হয় না। যখন দেখবে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবে, পুরোপুরি ফ্লেভারটা কিন্তু ওই রেসিপিটির মধ্যে তখন কিন্তু আসে না। স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু তবেই কিন্তু ফ্লেভারটা আসে। আর একটা হবে, এটা তো আমি এমনি কষানো একটা জিনিস করেছি, কোনো গ্রেভি জাতীয় যখন কিছু করবে 2 থেকে 3 মিনিট যদি স্ট্যান্ডিং টাইম দাও আর যদি পারফেক্ট কষাও, উপর থেকে সুন্দর একটা আলগা কিন্তু তেল ভেসে আসে। আমি এখানে লাইভ করছি, আমি তো এই সময়টা নিতে পারছি না, যারা নতুন তাদের থেকে দেখানোর জন্য, বোঝানোর জন্য কিন্তু আমি এই চাপাটা দিলাম। আমি এবার খুলছি। এটা যেহেতু আমি আরেকটু চাপা দিতাম, আমার কিন্তু একটা সুন্দর একটা তেল কিন্তু এরপর দিয়ে ভেসে আসতো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। প্লিজ একবার এই রেসিপিটা করো, একবার করলে বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে। আচ্ছা, আজকে তাহলে আমার এই ভেন্ডি, মারোয়ারি স্টাইল ভেন্ডি মশলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ, ভিডিও শেষ হয়ে গেছে, একটা লাইক দিয়ে দাও। আমি আবার কালকে ঠিক সন্ধ্যে 7টার সময় আসবো লাইভে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।